তরকারির ওং যদি লাল দেখে জামাই বেডার মাথায় মনে হয় বাস পড়ে, একেবারে সঙ্গে সঙ্গে চিক্কুর মেরা ওঠে। তরকারির ওং ইনকা হসে কা দেখাই বলে তার বুক জ্বলে, তার গ্যাস হয়, আম্বল হয়। কি আর করবো, আজকে কাঁচা পত্তা ব্যাটালিয়া তরকারি আনতেছি, তাও কালারটা কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছে। তো প্রথমে যেটা করেছি কাঁচা পত্তাল বেশ কয়েকটা লিছি, 7-8টা লিছি, লিয়া দিয়া দিন কয়টা আদার টুকরা, আর দিয়া দিচ্ছি কয়টা পেঁয়াজ, কয়টা রসুনও দিমু। গোস্ত তো আবার রসুন না হলে ভাল লাগে না কিন্তু। তো ভালো করে একেবারে মিহি পেস্ট করে থুয়া দিন, কয়রা তুলা দিছি। কালার হওয়া যাবে না কিন্তু, আমার আবার সুগান পত্তার গন্ধ না হলে তরকারি মুখত তুলবাই মন চায় না। তো ভাবনিও যে কালার যখন করবা দিবে না তখন সুগান পত্তার গন্ধটা তো থাকা লাগবে। এই জন্য বুদ্ধি করে 2টা সুগান পত্তা ফোড়ন দিয়ে দিছি, যাতে করে গন্ধটা আমি পাই। এই সুগান পত্তার গন্ধ না পাইলে আমার খাবার রুচিই হয় না। তো দিয়া দিছি সুগান পত্তা ফোড়ন কয়টা, তারপরে যে মুরগির মতো আজকে মুরগির গোস্তগুলো ঢেলা দিছি, দিয়া ভালো করে লাড়াচাড়া করে লিখছি। কেননা গোলমরিচের গুঁড়াও দিছি যাতে ঝাল ঝাল হয়, কালারটা হওয়া যাবে না। ঝাল হলে অবশ্য সমস্যা নাই, খালি কালার সমস্যা। তারপরে দিয়া দিন সেই যে কাঁচা পত্তা বেটা লিসনু, কাঁচা পত্তা পেঁয়াজ রসুন আর আদা, সেটাও দিয়ে দিন। দিয়ে আবারও লাড়াচাড়া করা শুরু করে দিন। এই যে সোনালি মুরগি আবার না লাড়াচাড়া না করা ভেজা না নিলে কিন্তু খাওয়া যায় না। আমার স্পেশাল দিয়া দিন হচ্ছে গিয়া ওই যে গরম মশলার গুঁড়া, তারপরে দিয়া দেবো হচ্ছে যে জিরার গুঁড়া, আর অন্য সব মশলাতে দিয়াই দিছি। এই যে 1 চামচ দিয়া দিন জিরার গুঁড়া, দিয়ে আবারও লাড়াচাড়া করা শুরু করে দিছি। ইনকা করা গোপনে যদি 2টা সুগান পত্তা ফোড়ন দিয়ে তরকারি আনদিন, যাকে কাঁচা পত্তা খেতে ভাল লাগে না তারকে নাকত কিন্তু সুগান পত্তার ঘ্রাণ ঠিকই যায় বুঝবেনি। স্বাদ মতো দিয়ে দিছি নুন আর হলদি, দিয়ে আবার লাড়াচাড়া শুরু করে দিছি। এই লাড়াচাড়া করতে করতে একেবারে গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে। আলাদা করার কষামো না, এই কড়াইতে ভাজা করে লিচ্ছি। ভাজা হয়ে গেছে, পানিগুলো শুকে গেছে, এখন ঝোল দেওয়ার পালা। গোস্ত কিন্তু এটি সিদ্ধ হয়ে গেছে, বিশ্বাস না করলে এক ফেল তুলে দেখাচ্ছি, থামো। একেবারে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে, সেজন্য আলাদা করে কষানো না। যে রান্নার থেকে মনে হচ্ছে যে গোস্তগুলো খুলে আসিচ্ছে। তো বেশি আর পানি দেওয়া লাগবে না, জিঙ্কা ঝোল খাবেন সিঙ্কা করে আনা পানি দিলেই যথেষ্ট। দিয়ে দিন 1 কাপ পরিমাণ পানি। খুন্তিতে একেবারে দুনিয়ার ঝাল মশলা লাগা গেছে, এখন এই খুন্তিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে থুয়ে দিস প্রায় 5-7 মিনিট। তার আগে আবার দিয়ে দেন কটা কাঁচা পত্তা, যেহেতু কাঁচা পত্তা তাকে দেখান লাগবে যে হ্যাঁ যে কাঁচা পত্তাটা তরকারি আনতেছি, সুগান পত্তা দিয়ে আনদিনি। তো তাকে যখন দিবনি পরিবেশন করবে যে এখন খাও তুমি, তখন সুগান পত্তা 2-3 তুলা ফেলে দেওয়া লাগবে, তাছাড়া মাথায় বাস পড়বে। যে সুগান পত্তা দেখলে তো তার কি হয়।